হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওয় সকলকে স্বাগত জানাই। আজ সন্ধ্যাবেলায় মুখটা অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল যেন কিছু মুখরোচক খাই। তো সেই জন্য আর ভাবনা চিন্তা না করে চলে এসেছিলাম আমার অতি পরিচিত এবং প্রিয় এই জায়গাটায়। এই জায়গাটা আর কোথাও নয়, এটা হচ্ছে দুর্গাপুর রোডের ঠিক পাশে এই হোটেল লাবণ্য। আগে ছিল নবান্ন, এখন নাম পরিবর্তন করে হয়েছে লাবণ্য। বুঝতেই তো পারছেন, একটা হোটেল তো আর একজন মালিক চালাতে পারে না, সেই জন্যই মালিক ট্রান্সফার হওয়ায় নামটাও কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। আর এইখানের এই সুন্দর জায়গাটা আমি কিন্তু খুবই পছন্দ করি। একটা সময় ছিল যখন এই গরম পড়তো, তখন প্রায় সন্ধ্যাবেলা এসে আমরা কিন্তু এখানে আড্ডা মারতাম, কিছু খেতাম। স্পেশালি শীতকালে এখানে খেজুর গুড়ের চা খুবই বিখ্যাত। আর এই দেখুন, এই হচ্ছে হাই রোড, এটা হচ্ছে দুর্গাপুর রোড। শুধু যে দুর্গাপুর রোড তা নয়, এখান দিয়েই কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। আর তারই ঠিক পাশে এই ধাবা বা হোটেলটা। এখানে হোটেল কেন বলছি, এখানে সামনেই আরেকটু গেলে টাটার মাঠ। যেহেতু টাটার মাঠে আসে অনেক মন্ত্রী সভা করতে, এমএলএ টেমএলএ সবাই আসে, তো সেই জন্য কিন্তু এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। আর এই দেখুন না, ব্যস্ত হাই রোড। কত মানুষ যে এখানে এই সন্ধ্যেবেলা সময় কাটাতে ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আসে। আর সবাই কিন্তু সবার মতো ব্যস্ত। আর ওই যে দূরে দেখছেন লাইটটা জ্বলছে, ওটা হলো একটা ইন্টারন্যাশনাল স্কুল। যেহেতু লাল আলোটা জ্বলছিল, সেই জন্য নামটা একদম ঝাপসা হয়ে গিয়েছিল। আর ব্যস্ত হাই রোডে ব্যস্ত গাড়িগুলো দেখুন না কোন দিক দিয়ে যে ছুটছে তার নেই ঠিক। আজ একটু ফাঁকাই ছিল। তো চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। তো আমরা এসেছিলাম একটু এই স্ন্যাক্স আইটেমগুলো, যেহেতু বাচ্চা ছিল সেই জন্য আজকে আর ডিনার কিন্তু করলাম না। সেই জন্য সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেয়েই বাড়ি চলে যাব। তো কেকগুলো দেখে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যেন সবগুলোই তুলে নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু কেক আর এখন কী হবে বলুন, না আছে কারো বার্থডে, না আছে কারো অ্যানিভার্সারি। সেটা না হয় পরে হবে, দেখা যাক। তো চলুন এবার কী কী নেওয়া যায় দেখা যাক। আমার মেয়েরা তো ওদের পছন্দ মতো বাটারস্কচ কেকটা নিয়েই নিয়েছিল, তার সাথে ছিল চকলেট এবং ক্যাডবেরি দেওয়া। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি নিয়ে বসে গেছে। আর বড়োর পছন্দ চিকেন র্যাপ আর চিকেন প্যাটিস। আর আমার বর কী নিয়েছিল এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। আর আমি এখানে একটা কেক পছন্দ করেছিলাম, কিন্তু বর বললো কেকটা অতটা ভালো হবে না। যেহেতু ওটা নলেন গুড়ের ছিল, সেটা শীতকালেই ভালো, গরমকালে নাকি অত টেস্টি লাগে না। তো ও নিয়েছিল চিকেন কবিরাজি। তো চলুন, এইগুলোই ছিল আজকের আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স আইটেম। তো আর কি বলুন তো, মা হলে যা হয়, বাচ্চাদের রাত খাওয়া খাবার খেয়েই যেন কিছু সময় চলে যায়। এই যে দেখতে পেয়েছেন, বায়না করে নিয়েছে বটে, কিন্তু এক ফোঁটাও মুখ দেয়নি। ওই এদিক ওদিক নেড়ে চেড়ে খাবলে খুবলে খেয়েছে। আর এই দেখুন বাইরেটা, শীত চলে গেলেও এর সৌন্দর্য কিন্তু এক ফোঁটাও কমেনি। রাতের আলোয় এরা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। তো চলুন, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে পড়েছে এই দেখুন, এটা একটা বিশাল রিসর্ট। এই প্রান্ত থেকে ও প্রান্ত আপনি কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না, এত সুন্দর সাজানো গোছানো কি বলবো। এখানে বেশিরভাগ ওই নেতা মন্ত্রীরা আসে, এসে তাদের সমস্ত কিছু কাজকর্ম সারে। খুব সুন্দর করে রিসর্টটা সাজানো রয়েছে। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি।